ফ্রিজের এক কোণে 3-4টে ব্রেড স্লাইস পড়ে থাকলে ফেলে না রেখে রেসিপিটি বানিয়ে দেখো। মাত্র 5-7 মিনিটের মধ্যে যেমনি বানিয়ে নেওয়া যাবে তেমনি খেতেও অসাধারণ। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। কদিন থেকেই ফ্রিজের এক কোণে 4টে স্লাইস পড়েছিল। ভাবলাম এগুলো দিয়ে কিছু একটা বানিয়ে নিই। সবসময় ব্রেড জ্যাম ব্রেড অমলেট খেতে চায় না ছেলেরা, তাই একটু অন্যরকম স্বাদে ওদের বানিয়ে দিলাম। 4টে ব্রেড একটু ছিঁড়ে নেবার পর একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিয়ে এগুলোকে একটু গ্রেট করে নিলাম। গুঁড়ো করে নেওয়া সমস্ত ব্রেডগুলো একটা বড় বাটিতে তুলে নিয়ে এর মধ্যে একটা বড় সাইজের সেদ্ধ আলু গ্রেট করে নিচ্ছি। ব্রেডের পরিমাণ বুঝে আলু বা ডিম নিয়ে নেবে। যদি গ্রেট করে নিতে অসুবিধা হয় তাহলে কিন্তু হাত দিয়ে চটকে নিলেও চলবে। একটু বুদ্ধি খাটিয়ে বিকেলের টিফিনে যদি এরকম 2-1টা রেসিপি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগবে। আলু গ্রেট করে নেবার পর সেদ্ধ ডিমটাও এর সঙ্গে গ্রেট করে নেব। আমার শেয়ার করা রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ জানাতে ভুলো না কিন্তু। বেশিরভাগ শেয়ার করা রেসিপি আমার নিরামিষ, তাই নিরামিষ না আমিষ কোন ধরনের রেসিপি তোমাদের বেশি পছন্দ প্লিজ জানিও। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ কুচি, 2-3টে লঙ্কা কুচি, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চাট মশলা গুঁড়ো। এবার সব কিছু একসঙ্গে করে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। ওপর নিচে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে চটকে নেবার পর হাতটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। হাত ভালোভাবে ধুয়ে মুছে নিতে হবে। এবার হাতের তালুতে খুব ভালোভাবে তেল মাখিয়ে এর থেকে অল্প অল্প পরিমাণের লেচি কেটে নিয়ে খুব সুন্দর গোল গোল করে তারপর একটু চ্যাপ্টা করে এগুলোকে বানিয়ে নিতে হবে। আমি সময় বাঁচাতে তাড়াহুড়ো করে এই শেপ দিয়ে এগুলোকে বানিয়ে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারো, যেমন গোল করে একটু চ্যাপ্টা করে মাঝখানে একটা ফুটো করে, তাছাড়াও চৌকো করেও বানাতে পারো। এবার একটা প্যানে পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বানিয়ে নেওয়া সবকটা চপ বা টিক্কা যাই বলো না কেন তেলে ছেড়ে দিলাম। তেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া না করাই ভালো। হাই ফ্লেমে 1-1.5 মিনিট ভেজে নেবার পর খুব সাবধানে এগুলোকে উল্টে দিচ্ছি। চটপটা এই রেসিপিটি দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু দারুণ, তাই এই রেসিপিটি ফলো করে অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। মোটামুটি 3-4 মিনিটের মধ্যেই খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে এগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি। টমেটো সস বা মেয়োনিজের সঙ্গে দারুণ লাগবে খেতে। যাই হোক, রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত রেসিপির নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।